বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার জোকস, এগুলোকে আপনারা গল্পও বলতে পারেন, বোকা মানুষকে নিয়ে মজাদার কিছু জোকস এবং গল্প আমি উপস্থাপন করছি। আপনারা গল্পগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। বুদ্ধুরাম বিলেতে গেছে ব্যবসা করতে। ইংরাজিটা তেমন জানা নেই বলে খুবই চিন্তিত সে। এক বন্ধু তাকে বলল, ব্যবসা করতে খুব বেশি ইংরেজি জানার দরকার নেই, তুই বরং আলুর দোকান খুলে বস। যদি কেউ বলে হাউ মাছ, বুঝবি তোর কাছে আলুর দাম জানতে চাইছে। তখন বলবি 1 কিলোগ্রাম 1 পাউন্ড। খদ্দের তখন হয়তো জিজ্ঞেস করবে, আর দে গুড, এর অর্থ আলুগুলো ভালো তো? তুই বলবি মে বি, মে নট বি, তার মানে হতেও পারে নাও হতে পারে। তোর ওই উত্তরের পর কেউ কেউ তোর আলু কিনবে, কেউ কেউ আবার না কিনে হাঁটা দেবে। যারা কিনবে কি কিনবে না ঠিক করতে না পেরে উসখুস করবে। তুই তাদের বলবি ইফ ইউ নট টেক, সাম আদার উইল টেক। এর মানে তুমি যদি না নাও অন্য কেউ নেবে। বুদ্ধুরাম তো ইংরেজি কথাগুলো ভালো করে মুখস্থ করে নিল। তার দোকানদারিও ভালোই চলতে লাগলো। সাহেব মেমেরা আসে, বুদ্ধুরাম বন্ধু শেখানো বুলি পর পর আউড়ে যায়। একদিন এক আমেরিকান সাহেব বাজারে আসতেই বিপদ হলো। ভদ্রলোক আলুর দাম জানতে চাইতেই বুদ্ধুরাম যথারীতি বলল 1 কেজি 1 পাউন্ড। মার্কিন সাহেব চোখ কপালে তুলে ইংরেজিতে বলল, কি যা তা দাম বলছো, তোমার কি মাথা খারাপ? বুদ্ধুরাম যেহেতু ইংরাজি বোঝে না, ওর ভাঁড়ারে যে দ্বিতীয় উত্তরটি ছিল সেটাই বলে দিল, মে বি, মে নট বি। উত্তর শুনে সাহেবের তো চোখ ছানা বড়া। বলল, তোমাকে তো এখনই পাগলা গারদে নিয়ে যাওয়া দরকার দেখছি। সাহেবের কথা এবারেও বুদ্ধুরামের বোধগম্য হলো না। কিন্তু যেহেতু তখনও একটা বাক্য মজুত রয়েছে, সে হাসি হাসি মুখে বললে, ইফ ইউ নট টেক, সাম আদার উইল টেক। বন্ধুরা, বুদ্ধুরামকে নিয়ে আরেকটি মজাদার গল্প বলছি, শুনুন। একবার বুদ্ধুরাম গেছে একটি মণিহারি দোকানে। অনেক দিন থেকে বউকে একটা কিছু উপহার দেবার ভারী ইচ্ছা তার। দোকানিকে সে বললে, এমন একটা ঘর সাজাবার শৌখিন জিনিস দিন যা দেখে আমার বউয়ের একেবারে তাক লেগে যায়। সিল্কের ফিতে দিয়ে বানানো গোলাপ ফুল চলবে? দোকানি জানতে চাইল। বুদ্ধুরাম সায় দিতেই দোকানি নিজেই গোলাপি রঙের সিল্কের ফিতে দিয়ে ফুল বানাতে বসে গেল। সিল্কের ফিতেগুলোকে খুব কায়দা করে ভাঁজ করে আলপিন দিয়ে গেঁথে আধ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে গেল সুন্দর একটা গোলাপ ফুল। জিনিসটা মনে ধরল বুদ্ধুরামের। তখন বুদ্ধুরাম দোকানিকে জিজ্ঞেস করল, এটার দাম কত? গোলাপ ফুলটাকে সন্তর্পণে এগিয়ে দিয়ে দোকানি বলল, মাত্র 50 টাকা। বুদ্ধুরাম তো অবাক, এতটুকু একটা সিল্কের ফিতের দাম কি এত বেশি হওয়া উচিত? তখন সে দোকানিকে বলল, খুব বেশি দাম হয়ে যাচ্ছে। তখন মুচকি হেসে সেই দোকানি গোলাপ ফুলটাকে বুদ্ধুরামের হাত থেকে ফেরত নিয়ে আস্তে আস্তে ফিতের ভাঁজগুলো খুলে ফেলে বুদ্ধুরামের দিকে খোলা ফিতের টুকরোটা এগিয়ে দিয়ে বললে, এটা আপনাকে ফ্রিতে দিলাম। বন্ধুরা, এখন যে গল্পটি আপনাদেরকে উপস্থাপন করে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। এটিকে আপনারা জোকসও বলতে পারেন। তাহলে শুনুন। গ্রাম থেকে এক বড় শহরে বেড়াতে এসেছে বুদ্ধুরাম। প্রকাণ্ড উঁচু এক অফিসের ভেতরে ঢুকে লিফটের দরজার সামনে সে দাঁড়ালো। জীবনে সে লিফট দেখেনি, লিফটের কি কাজ তাও সে জানে না। বুদ্ধুরামের সামনে একজন বয়স্ক লোক এসে দেওয়ালের গায়ে বোতাম টিপতেই লিফটের দরজা খুলে গেল। বুদ্ধুরাম অবাক হয়ে দেখল ভেতরে একটা ছোট্ট ঘর। বয়স্ক ভদ্রলোক ভেতরে ঢুকে যাবার পর দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। বন্ধ দরজার বাইরে হাঁ করে দাঁড়িয়ে রইল বুদ্ধুরাম। খানিক পরে দরজাটা আবার খুলল
এবং তার ভেতর থেকে বেরিয়ে এলো এক যুবক। বুদ্ধুরামের পাশ দিয়ে এসে গটগট করে চলে যাবার সময় বুদ্ধুরামের মনে হলো, ইস, কি বোকামিটাই না করেছি। আমার বয়স্ক বাবাকে সঙ্গে নিয়ে এলে কেমন জোয়ান বানিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারতাম। বন্ধুরা, বোকাশোকা মানুষকে নিয়ে আরেকটি মজাদার গল্প বলছি, শুনুন। প্রতি মাসের 1 তারিখে ঘর ভাড়া দিতে হয় ভাড়াটেকে। ভাড়াটে লোকটি বোকাশোকা। একবার তার টাকার জোগাড় হয়নি। মাঝরাতে খেয়াল হলো রাত পোহালেই মাসের প্রথম দিন। সকালবেলায় বাড়িওয়ালা এসে হাজির হবে ঘর ভাড়ার জন্য। বাড়িওয়ালাকে তখন কী জবাব দেবে ভাবতে ভাবতেই বেচারার ঘুম গেল ছুটে। খানিক পরে কী ভেবে দরজা খুলে উঠে গেলেন দোতলায় বাড়িওয়ালার দরজায়। গিয়েই দরজা ধাক্কাতে শুরু করলেন। চোখ কচলাতে কচলাতে রাত দুপুরে দরজা খুলে বাড়িওয়ালা দেখলেন গো বেচারা মুখে ভাড়াটে হাজির দোরগোড়ায়। কী ব্যাপার? আমি বলতে এলাম এ মাসের ভাড়াটা কাল সকালে আপনাকে দিতে পারবো না। আমতা আমতা করে ভাড়াটে বলে ওঠে। হ্যাঁ? আঁতকে ওঠেন বাড়িওয়ালা। বলেন, সেই কথাটা আমাকে মাঝরাত্রে এসে না জানালেই চলছিল না? আগামীকাল সকালেই তো সেটা আমাকে বলতে পারতেন। নিশ্চয়ই নিশ্চয়ই, বিনয়ের সঙ্গে বলে ওঠে ভাড়াটে। তবে কিনা ভাবলুম আমি একাই কেন গোটা রাত্রিটা দুশ্চিন্তায় কাটাই। তাহলে বন্ধুরা, বোকাশোকা মানুষকে নিয়ে মজাদার কিছু গল্প এবং জোকস উপস্থাপন করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক মজার গল্প, হাসির গল্প, মজার জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার গল্পগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।